আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি গরুয়া চিপস রেসিপি, যেটি স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য তো খুবই ভালো যদি এরকম চিপস বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় বাইরের চিপস থেকে। অনেক সময় কিন্তু বাচ্চারা ঘরের চিপস খেতে চায় না, তাই আমি দেখুন এখানে ডিজাইন করে চারটা ডিজাইন করে আমি চিপসগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, অবশ্যই বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলেন চলে যাই চিপস তৈরি করতে। এই তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টির মতো আলু। এখন আমি আলুগুলোকে ছিলে নেব। দেখেন এই তো আমি এটা দিয়ে ছিলে নিচ্ছি। তারপর দেখুন আলুগুলো আমার কিন্তু ছোলা শেষ হয়ে গেল। আমি এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তারপর দেখুন আমি এই যে এটা দিয়ে প্রথমে কেটে নেব। দেখুন এইভাবে করে এটার মধ্যে যে একটা ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা কিন্তু এরকম হবে। এভাবে করে কেটে আমি এরকম লম্বা লম্বা করে শেপ করে নেব। দেখুন কি সুন্দর ডিজাইন হচ্ছে, এটার সাহায্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি হচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন। এই তো আমার সবগুলো চিপস কাটা হয়ে গিয়েছে। দেখুন এখন আমি এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দেব। তারপর দেখুন আমি আরও একটি ডিজাইন করে চিপসটা কেটে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এই মেশিনটা দিয়েই ডিজাইন করে আরও একটি চিপস কেটে নেব। দেখুন আমি কিন্তু একটি আলু মাঝখান থেকে কেটে নিয়েছি ওই ডিজাইনটা দিয়ে। এখন যে ডিজাইনটা করছি আপনারা কিন্তু এটা প্রথমে সোজা দিতে হবে, তারপর উল্টে দিতে হবে। দেখবেন তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন আসবে। আমি কিভাবে করতেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে। তাহলে দেখুন কিভাবে করে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ডিজাইন হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব, নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর আমরা নর্মাল যে চিপস কাটে সেইভাবেই কেটে নেব। দেখুন এই তো নিচের অংশটুকু দিয়ে আমরা চিপস কেটে নিচ্ছি। এই তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সাইড দিয়ে আমার হয়ে গিয়েছে। তারপর আমরা যেটা দিয়ে আলু ছিলেছি সেটা দিয়ে একটা ডিজাইন করে কেটে নেব। দেখুন এইভাবে করে টানলেই কিন্তু খুব সুন্দরভাবে চিপস তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা বোম্বে চিপসের মতো দেখে এরকমই হবে। দেখেছেন বোম্বে চিপসের মধ্যে যেরকম টান টান ভাব সেরকম কিন্তু হয়েছে। এই তো আমাদের এগুলো গেল। এখন আমি ধুয়ে ভালো করে এগুলোকে টিস্যু দিয়ে মুছে নেব। এখন আমরা চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই প্যানে তেল গরম দিয়ে রেখেছি। এখন আমি চিপসগুলো একটি একটি করে দিয়ে দেব। দেখুন আমি প্রথমেই ভেজে নিচ্ছি নর্মাল চিপসগুলো। এই তো দিয়ে দিলাম সবগুলো। দেখুন এখন আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি সময় লাগে না, ভাজা হয়ে যায় যেহেতু অনেক পাতলা। তারপর আমি দিয়ে দেব আরও একটি ডিজাইনের চিপস। এভাবেই করে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। আপনারা আমার পাশেই থাকবেন। বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করলে অন নোটিফিকেশন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না। দেখুন আমি কিন্তু আরও চিপস দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকেও ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, অল্প সময় হয়ে যাবে। এই তো আমার চিপস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব, নিয়ে আর লাস্ট চিপসটা দিয়ে দেব। যদি এই স্বাস্থ্যসম্মত চিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের জন্য। বন্ধুরা আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন সবসময়। আপনাদের ভালোবাসা থাকলেই কিন্তু বন্ধুরা আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এই চিপসগুলোর সাথে কিন্তু আপনারা চাট মশলা, তারপর বিট লবণ দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন মেখে। আমি এখানে এমনিতেই আপনাদের দেখিয়েছি। দেখুন হোমমেড চিপস, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। দেখুন মাশাআল্লাহ আমার চিপসগুলো কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।